আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই চেষ্টা করেছেন রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য, অর্থাৎ যদি আপনার কাছে বর্তমানে RKSY 1 বা RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড থাকে, সেটাকে আপনি কনভার্ট করে PHH বা SPHH বা AY ক্যাটাগরি রেশন কার্ডে পরিবর্তন করতে চাইছেন। আর তার জন্য আপনি অনেকবার ফর্ম ফিল আপ করেছেন, অনলাইনে অনেকবার আবেদন করেছেন, কিন্তু কোনোবারই আপনার ফর্ম অ্যাকসেপ্টেড হয়নি, আপনার কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়নি। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি দেখাবো, যে পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনার RKSY 1 বা RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ডকে খুব সহজেই কনভার্ট করে PHH বা SPHH বা AAY রেশন কার্ডে পরিবর্তন করতে পারেন। তো সম্পূর্ণ পদ্ধতি আমরা অনলাইন করে দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তো food.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, বর্তমানে হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? আপনার পরিবারের প্রধানের যে ক্যাটাগরি রেশন কার্ড থাকবে, পরিবারের প্রত্যেক সদস্যরই কিন্তু সেই ক্যাটাগরি রেশন কার্ড পরিণত হবে। অর্থাৎ ধরুন আপনার বাড়িতে 5 জন সদস্য আছে, 5 জন সদস্যর মধ্যে পরিবারের যিনি প্রধান তার রয়েছে PHH ক্যাটাগরি রেশন কার্ড, এবং বাকি সদস্যদের রয়েছে, তার মধ্যে কারো রয়েছে RKSY 1 বা RKSY 2, কারোর SPHH। সেক্ষেত্রে বাড়ির প্রধানের যে ক্যাটাগরি রেশন কার্ড থাকবে, প্রত্যেক সদস্যরই কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে বাড়ির প্রধানের যে ক্যাটাগরি রেশন কার্ড সেই ক্যাটাগরি রেশন কার্ডে পরিণত হবে। তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা খুব সহজেই RKSY 1 বা RKSY 2 ক্যাটাগরির থেকে PHH বা SPHH বা AY রেশন কার্ডে পরিবর্তন করবেন। তো ধরুন আপনার কাকা বা জ্যাঠা বা বাবা এরকম 3 জন সদস্য রয়েছে আপনার বাড়িতে, সেখান থেকে 3 জন সেপারেট রয়েছে, অর্থাৎ আপনার কাকা সেপারেট, আপনার বাবা সেপারেট বা আপনার জ্যাঠা সেপারেট। সেক্ষেত্রে দেখতে পারবেন প্রত্যেকটা পরিবারে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি রেশন কার্ড থাকবে বা রয়েছে। এইবার যদি আপনি চেঞ্জ করতে চাইছেন, সেক্ষেত্রে কি করবেন? আপনার যে পরিবার, সেই পরিবারকে কিন্তু আপনি জ্যাঠার ফ্যামিলিতে বা কাকার ফ্যামিলিতে কনভার্ট করতে পারেন। যেমন ধরুন আপনার বাবার ফ্যামিলিতে রয়েছে SPHH ক্যাটাগরি রেশন কার্ড, আপনার কাকার ফ্যামিলিতে রয়েছে RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ড, আপনার জ্যাঠার ফ্যামিলিতে রয়েছে PHH ক্যাটাগরি রেশন কার্ড। সেক্ষেত্রে যার কাছে বা যে সদস্যর কাছে RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, যারা আগে থেকেই ফ্যামিলি ডিভাইড হয়ে গেছে বা সেপারেট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু যার কাছে RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে বা যে ভাইয়ের কাছে বা যে সদস্যর কাছে RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, সেই পুরো পরিবার, তার পুরো পরিবার কিন্তু জ্যাঠার ফ্যামিলিতে শিফট করতে পারে, অর্থাৎ প্রধান পরিবর্তন করতে পারে। আর প্রধান পরিবর্তন হয়ে গেলেই কিন্তু সেখান থেকেই পরিবারের যে প্রধান, সেই প্রধান অনুযায়ী প্রত্যেকেরই কিন্তু রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। তো এইবার যদি আপনার বাবার যদি RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং আপনার কাকার বা জ্যাঠার যদি PHH ক্যাটাগরি রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের ফুল সদস্যকে আপনার জ্যাঠার ফ্যামিলিতে অ্যাড করবেন, তাহলেই কিন্তু অটোমেটিকলি দেখবেন পরিবারের প্রধানের যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরি অটোমেটিকলি আপনারও হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন। একদম সিম্পল একটা বুদ্ধি কিন্তু এখানে রয়েছে। তো রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে হলে আপনাকে প্রথমেই যে পরিবারে আপনি শিফট করবেন বা যে পরিবারে PHH, SPHH বা AAY ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, আপনি সেই ফ্যামিলিতে অ্যাড হওয়ার জন্য তার প্রোফাইলটা ওপেন করবেন। food.wb.gov.in থেকে তার প্রোফাইল আপনি ওপেন করবেন। তার প্রোফাইল ওপেন করলে দেখতে পারবেন তার ফুল সদস্যর নাম সেখানে চলে এসেছে। তো ধরুন আপনার বাবার রয়েছে RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ড এবং আপনার কাকা বা জ্যাঠার রয়েছে PHH ক্যাটাগরি রেশন কার্ড। সেক্ষেত্রে আপনি যদি আপনার কাকার ফ্যামিলিতে শিফট হন, তাহলে কিন্তু আপনার টোটাল পরিবার RKSY 1 থেকে PHH বা SPHH বা আপনার কাকার বা জ্যাঠার যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিতে পরিবর্তন হয়ে যাবে। তো এইবার যখনই আপনি আপনার কাকা অথবা জ্যাঠার প্রোফাইল ওপেন করবেন, ফোন নাম্বার দিয়ে যখন লগ ইন হবেন, লগ ইন হলে কিন্তু দেখতে পারবেন সেই প্রোফাইলে আপনার কাকা অথবা জ্যাঠার যে সদস্যগুলো আছে সেই সদস্যদের নাম শো করবে। তো নামের পাশাপাশি কিন্তু আপনার সেখানে অনেকগুলি ফর্মও পেয়ে যাবেন, এবং মেম্বার অ্যাড হওয়ার জন্য আপনার কাকা অথবা জ্যাঠার প্রোফাইলে আপনার সদস্যদের অ্যাড করার জন্য সেখানে একটি ফর্ম পেয়ে যাবেন, ফর্ম নাম্বার 4। তো সেই ফর্ম নাম্বার 4 কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। তো
তো ফর্ম নাম্বার 4 অ্যাপ্লাই করলে কিন্তু সেখানে আপনাদের আধার কার্ড, অর্থাৎ আপনি যে আপনার জ্যাঠার পরিবারে শিফট করবেন তার জন্য কিন্তু আপনাদের আধার কার্ড যাবতীয় ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করলে কিন্তু দেখবেন যে আপনার কাকার প্রোফাইলে বা আপনার কাকার ফ্যামিলিতে আপনার বাড়ির সদস্য অ্যাড হয়ে গেছে। এবং অ্যাড হয়ে যাওয়ার কিছুদিন পরে দেখবেন যেহেতু পরিবারের প্রধান অনুযায়ী রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়, সেক্ষেত্রে যখন আপনি আপনার কাকা অথবা জ্যাঠার প্রোফাইলে ঢুকবেন বা সেখানে মেম্বার অ্যাড হবেন, তাহলেই কিন্তু আপনার প্রধান চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আপনার বাবা প্রধান ছিল তখন আপনাদের RKSY1 ক্যাটাগরি রেশন কার্ড ছিল, এবং আপনি অন্য ফ্যামিলিতে শিফট করছেন বা অন্য ফ্যামিলিতে অ্যাড হচ্ছেন, যে ফ্যামিলিতে PHH বা SPHH কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু তার পরিবারের প্রধানের যে ক্যাটাগরি রেশন কার্ড সেটাই কিন্তু বর্তমানে আপনারও হয়ে যাবে, যেহেতু আপনার প্রধান পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনি অন্য ফ্যামিলিতে শিফট করছেন। তো এইবার অনেকে বলতে পারেন যে যেহেতু শিফট হলাম বা অ্যাড হলাম, অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের রেশন কার্ড ক্যাটাগরি পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে যাওয়ার পর আমি সেই ফ্যামিলি থেকে আবার নিজের ফ্যামিলিতে কিভাবে ফিরে আসবো, অর্থাৎ স্প্লিট কিভাবে করবেন। তো স্প্লিট করার জন্য কিন্তু ফর্ম নাম্বার 13 রয়েছে। যখন আপনারা দেখলেন আপনি অন্য একটি ফ্যামিলিতে অ্যাড হলেন ফর্ম নাম্বার 4-এর দ্বারা, অ্যাড হয়ে যাওয়ার পর যখন দেখলেন আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে গেছে, তারপরে কিন্তু আপনি চাইলে ফর্ম নাম্বার 13-র মাধ্যমে সেই ফ্যামিলির থেকে স্প্লিট হতে পারেন এবং অন্য ফ্যামিলিতে নিজের একটা ফ্যামিলি তৈরি করতে পারেন। এই নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই অনলাইনে আপনার পরিবারের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন। যদি আপনার RKSY1 বা RKSY2 ক্যাটাগরি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি PHH বা SPHH ক্যাটাগরিতে পরিবর্তন করতে পারেন। কীভাবে পরিবর্তন করবেন তার বিস্তারিত বললাম ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।